চট্টগ্রামে যে ইটা হলো আপনার কি বলে জনসভাটা হলো আওয়ামী লীগের, তো এই জনসভায় মনে করেন খালেদা জিয়া গিয়েছে এই জনসভায়। খালেদা জিয়া গিয়ে তারপরে বক্তব্য রাখছেন। তো খালেদা জিয়া কি বক্তব্য রাখতেন? ধরেন এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা মানুষের প্রধান চাওয়া কি? আমাদের দেশে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আমি বলেন, আমরা বলেন, আমরা সবাই কিন্তু জন্মগতভাবেই চোর। মানে সবসময় একটা থাকে যে সহজ রাস্তায় কেমনে আপনার একটু বড় লোক হওয়া যায়। সব জায়গায় সহজ রাস্তা খুঁজি আমরা, যেখানেই যাই। এই আমেরিকাতে এসেও আপনার দেখছি অনেক চোর বাটপার, এগুলো আপনার এই মানুষের ক্রেডিট কার্ড জালিয়াতি করে এখন বাড়িটারি মালিক হয়ে তারপরে ল ফার্ম ট্রাম দিয়া বসা। হ্যাঁ, এখানে নানান মানুষে, এমন কোনো মানুষ নাই, শত শত মামলা, তার কাজই হয়েছে বসে বসে মামলা করা। তো এই যে আপনার মানে বাঙালি আমাদের যে চরিত্র, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ওই মনে করেন চুরি করবে 100%, এর নো ডাউট। আমি কখনোই এই মানে অন্ধভাবে কারোর পক্ষে কথা বলি, কিন্তু বিএনপি আসলে চুরি করবে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি আসলে কতটুকু চুরি করবে আর আওয়ামী লীগ কতটুকু চুরি করছে। যে কারণেই প্রতিটা মানুষের এখন চাওয়া একটা জিনিস, এবং এটাই হওয়া উচিত, সেটা হচ্ছে ধরেন বিএনপিকে যদি বলা হয় যে আগামী 20 বছরের জন্য বিএনপি ক্ষমতায় থাকবে, ধুসায়া মনে করেন দুর্নীতি করবে, যেটা আওয়ামী লীগ এখন করছে। আর আওয়ামী লীগ তো এখন মনে করে সারা জীবন ক্ষমতায় থাকবে। সো তারা মনে করেন বাপদাদার নাম ডুবায় একদম ইচ্ছা মতো করতেছে চুরি। যে কারণে সবার চাওয়া একটাই এখন, সেটা হচ্ছে ভোটটা দিতে হবে। যদি 5 বছর পরে আমার ক্ষমতা থেকে যাইতে হবে, এরপরে আরেক সরকার আসবে, তাইলে আর এত শেরেহানা হাসিনা জয় সব মিলা এত জামায়াতে আপনার চুরি করাটা সম্ভব হইতো না। তাহলে একটু সেন্সর থাকতো। এখন নাই, খালি মানুষের ভোট নাই, এই জন্যই। তো এই যে শেখ হাসিনা এখন ভোটবিহীন ক্ষমতায় আছে, খালেদা জিয়া যদি চট্টগ্রামের জনসভাটায় থাকতো, তাহলে কিন্তু ওইটাই বলতো যে আমরা ভোটের অধিকার, ভোটবিহীন কাউকে আমরা ক্ষমতায় থাকতে দিতে চাই না। তো শেখ হাসিনা গিয়া কিন্তু মানে বিএনপির পক্ষেই জনসভা করলেন। ওর বাপ চুরি করে গেছে, ভোট চুরি, ওই চুরি করছে দিনের মতো পরিষ্কার। এর আগে অনেকবার আমি আমার ভিডিওতে বলছি, এই মহিলার সমস্যা করতো, ওরা তো পাগলা গারদে পাঠানো দরকার। ও যাইয়াই প্রথমেই ওই বলে যে ভোট ছাড়া কেউ ক্ষমতায় থাকতে পারবে না, ভোটটি চুরি করে ক্ষমতায় থাকার ইচ্ছা আওয়ামী লীগের নাই। আরে চোরের বাচ্চা চোর, তুই তো চুরি করে আসছিস, তুই ওইটা নিয়ে কথা বলিস কেন? এটা তুইও জানিস, তোর দলের সবচেয়ে কট্টর একটা আওয়ামী লীগের যে সেও জানে, তো তুই ভোট চুরি নিয়ে কথা বলিস কেন? তো তার কাজই হচ্ছে যায় ভোট চুরি করা। তো সে যে বক্তব্য দিয়েছেন, এই দেশের মানুষ ভোট চোরকে কোনোদিনও মেনে নেবে না, তো এটা তো খালেদা জিয়ারই বক্তব্য, ওটা তো আমার বক্তব্য, আপনার বক্তব্য, বাংলাদেশের সব মানুষের বক্তব্য তো এটাই। তো শেখ হাসিনা নিজেই স্বীকার করছেন যে তিনি আর ক্ষমতা থাকতে পারবেন, এবং জনগণ যে তারা জুতা মারবেন এটা তিনি বুঝতে পারছেন। যে কারণে তিনি নিজে থেকেই বলছেন যে ভোট চোরদের জনগণ মেনে নেবে না, এটা বুঝতে পেরেছেন উনি। তো আমি যারা বিএনপি, জামায়াত, তারপরে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, ভিপি নূরের দল থেকে শুরু করে যারা যারা আছেন, তাদের মধ্যে ধরেন একটা মেসেজ দিতে চাই যে আওয়ামী লীগ এখন 10 তারিখ নিয়ে যে পরিমাণে আতঙ্ক, আপনি একটু চিন্তা করেন 2021 সাল, এখন এটা যদি 2021 সালে হইতো, তাহলে বিএনপির মহাসচিব থেকে শুরু করে তারেক রহমানও লন্ডন থেকে ধরে নেওয়া যাইত। এখন কি করছে? বিভিন্ন বাসায় বাসায় মনে করেন যে ওদের যাইতে হচ্ছে, কারণ এটা আপনার আমি দেখি আমার নেক্সট প্রোগ্রামে হয়তো আমি আমার ওই ডকুমেন্টগুলো দেখাবো। সেখানে পুলিশ হেডকোয়ার্টারের কিছু আপনার মানে ওদের ওই ডিসিদের কাছে পাঠানো একটা ইমেল,
ওদের ইয়েতে ডিভাইসে পাঠানো একটা ছিল, সেখানে তাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে বাই 7:30 মধ্যে তাদের প্রতিদিনের আপডেট তাদেরকে করতে হবে, আপনার কন্ট্রোল রুমকে জানাইতে হবে। তো এটা ওদের রুটিন ওয়ার্ক করে দেওয়া হয়েছে যে এটা করতে হবে, কিন্তু সেটা বাস্তবায়ন কতটুকু হচ্ছে? আওয়ামী লীগের অত শক্তি নাই যে বিএনপিকে এখন একদম সমলে উৎপাটন করে তারপরে এই জনসভা টভা সবকিছু পন্ডল করে দেবে, এই ক্ষমতা নাই। ওইটা তো করবে, এখন যতটুকু করছে অতটুকু তো করবে, কারণ ক্ষমতা ছাড়তে কে চায়? আমার কথা হচ্ছে এসব করে গদি টেকানো যাবে না। এবার মোটামুটি মানে আমি যতটুকু বুঝি আর কি, বহুদিন ধরে বলছে যে শেখ হাসিনা কবে যাবে এটার নির্দিষ্ট কোনো সময় বলা যাবে না। কালকে সকালে ওইটা শুনতে পারেন নাই, কিন্তু এখন পরিস্থিতি যা বলছে ইনশাল্লাহ সে টিকতে পারবে না। এর কারণ হচ্ছে বিএনপি অনেক আন্দোলন করবে, জামায়াত অনেক আন্দোলন করবে, ওইটা না, তার টাকা নাই, তারে চারিদিক থেকে চেপে ধরা হয়েছে। জাপানের মতো একটা মানে খুবই অরাজনৈতিক একটা ইমেজ যাদের মধ্যে আছে সারা পৃথিবীতেই, তারা পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তাদের সফর বাতিল করিয়েছে। অতএব এর কোনো জায়গায় এখন আর পাত্তা নাই। এক ইন্ডিয়া আছে, ইন্ডিয়া কোনোদিন টাকা দিয়ে তারপরে হাসিনার বিলিয়ন ডলারের বাজেট ঘাটতি, রিজার্ভ খালি করা, এগুলো করে ইন্ডিয়া তারা টেকায় রাখবে না। অতএব শেখ হাসিনা এখন শুধুমাত্র কারণ একটাই, সেটা হচ্ছে যে অর্থনৈতিক কারণে সে ক্ষমতায় থাকতে পারবে না, তাই তাকে ক্ষমতা ছাড়তে হবে। আপনারা যারা বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছেন, তাদের কাছে আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনা শেষ মুহূর্তের হাকঢাক কিছু একটা দিবে, এটা কোনো বিষয় না, আপনারা চালায় যান, ইনশাল্লাহ সে থাকবে না, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু সাধারণ মানুষ যারা মনে করেন যে বিএনপি মার খাচ্ছে, বিএনপির নেতা কর্মীরা জেলে যাচ্ছে, তারাই আপনাদের কি করে দিবে, বিএনপির একা ঠেকা পড়ে নাই। স্যাংশন নিয়ে সারা বাংলাদেশ উত্তেজিত, আমেরিকায় স্যাংশন হয়ে যাচ্ছে, মানে আমেরিকা স্যাংশন দিচ্ছে, দেওয়ার আগেই মনে করেন যে আমাদের বাংলাদেশের যারা আপনার এই মানে ফেসবুকে যুদ্ধ চালিয়ে যায় আর কি, তো এরকম অনেকেই আছেন যে তারা কিনা আপনার ওই স্যাংশন এর নাম শুদ্ধ বলে দিচ্ছে। ধরেন আমি মানে আমার পরিচিত বড় ভাই একজন, উনি জাস্ট একটা ফেসবুকের মধ্যে একটা ইঙ্গিতপূর্ণ একটা পোস্ট করেছেন, তিনিও নাম জানেন না, নাম জানলে তিনি আর জানার কথা, তিনিও নাম লেখেন নাই, অথচ আমাদের অনেকেই আছেন যে নাম টাম সহ দিয়ে দিচ্ছেন। দিয়া তারপরে কি করছেন জানেন? দিয়া তারপরে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখছেন। আপনি আমেরিকা আপনার স্যাংশন দিয়া তারপরে কারোর ক্ষমতায় নিয়ে আসবে, ওটা আমেরিকার কাজ না, আমেরিকাটা করবেও না। অতএব আপনার পার্ট আপনি করেন। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে খেলা নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা দেখলাম যে ছবি, আজকে বলুক দ্রব্যমূল্য নিয়ে, তারপরে তখন তো রাত 1টা-2টা বাজে, ওই সময় তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে বসছেন। আজকে দ্রব্যমূল্যের জন্য দুপুরবেলা বলুক যে আসেন, দুপুরবেলা একটু আসেন, এই মানুষগুলো যাবে না। অতএব এখন অর্থনৈতিক যে ক্রাইসিস তৈরি হয়েছে, এটা যদি মানে তো কিছু করার নাই, ওরা চুরি করছে তাই ওরা নিজের ফাঁদে নিজে পা দিয়েছে, এখানে আপনার কোনো অবদান নাই। কিন্তু যেহেতু বিপদে পড়েছে, অতএব শেষ ফিনিশিংটা আপনাকেও আপনার দায়িত্ব পালন করতে হবে। যে যেখানে আছেন, আমি অদম, আমার শক্তি নাই সরাসরি তাদের সাথে মানে সংগ্রাম করা, লড়াই করা রাজপথে থেকে, যদি থাকতো তাহলে করতাম। আমার যখন আমি এটা দিয়ে আবার এটা মনে করার কিছু নাই যে আমি এখানে এসে বসে তারপরে শেখ মুজিব তো ইয়াতে আপনার জেলখানায় বসে পাকিস্তানে হুকা টানছে আর দেশ স্বাধীন করে ফেলছে, তো আমি আমেরিকায় বসে করলে সমস্যা, আমি তো তারপরে কথাটা তো শেখ মুজিব তো কথাও বলে নাই, বরং কথা যেটুকু বলছে সেটা হচ্ছে বাংলাদেশ কেন স্বাধীন হয়ে যাচ্ছে সেটা নিয়ে উনি খুব গভীর উদ্বেগ প্রকাশ করছেন। একদিন আগে 15 তারিখেও যখন ডিক্লেয়ার দিবে, ওরা যখন আত্মসমর্পণ করবে, তার আগে শেখ মুজিব জেলখানা থেকে বের হয়ে তারপরে ওটা ভিডিও সহ আছে, মানে আপনারা ইউটিউবে সার্চ করবেন। হ্যাঁ, তো পাকিস্তানের ওই সময় সেনাবাহিনীর এক অফিসার ওই বক্তব্য দিচ্ছেন আপনার পাকিস্তানের একটা ইয়েতে টেলিভিশনে।
তো এখন তা আমরা করলে সমস্যা কি? সে যদি ওইখানে বসে হুক্কা টাইনা যদি দেশ স্বাধীন করে ফেলতে পারে, তা আমরা করলে সমস্যা, আমরা করছি তো। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদের পিতার যারা পুত্ররা আছেন, আমরা কিন্তু এত ঠান্ডা মাথায় থাকিনি ভাই। আমরা আমাদের দেশের ইতিহাস একটু জানা আসবেন, কারোর ভয় পাইনি কখনোই। যখন যেটা করার দরকার তখন সেটা করছি, এখনো করছি। তো বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ, সামনের যেই প্রতিটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ, খুব হিসাব করে। এই ব্রাজিল আর্জেন্টিনা না আপনারা চেনেও না, মানে এমন মানে কুকুরের একটা প্রজন্ম। আর্জেন্টিনার ব্রাজিলের, আমি আমেরিকা বিশ্বকাপ খেলছে, কারোর বাসায় দেখি নাই আমেরিকার পতাকা টানায় রাখছে, কিংবা আর্জেন্টিনা ব্রাজিল কারোর পতাকা টানায় রাখছে। ছাগলের 3 নাম্বার বাচ্চা, তুই বাঙালি, তুই শালা মিসকিনের জাতি, তোরা মিসকিন, তোরা এত ফটর করতে আসে, এত আর্জেন্টিনা ব্রাজিল এত ফাটাফাটি করতে আসে, আর ঘর বানায় ফেলে, ওর পতাকা বানায় ফেলে 3-4 কিলোমিটার। এগুলি বন্ধ করেন, নাহলে কপালে বিপদ আছে। যারা কথা বলছি আমরা কিন্তু আপনাদের চেয়ে খারাপ নাই। আমাদের ডিম 115 টাকা দিয়ে কিনা খাইতে হয় না। আল্লাহর রহমতে এনে যদি ঘরেও বসে থাকি, তারপরেও আমেরিকার সরকার কারোর না খাওয়ায় মারবে না। যে কানাডায় আছে তার সরকার তারে না খাওয়ায় মারবে না, ইংল্যান্ডের সরকার কারোর না খাওয়ায় মারবে না, কোনো না কোনোভাবে সে খায়া থাকবে। কিন্তু ওই যে আর্জেন্টিনা ব্রাজিলের ভক্তরা না খায় মরবে। এমনই অবস্থা কি, সেটা বাংলাদেশের যারা আমার এই ভিডিও দেখছেন তাদের মধ্যে আমি গ্যারান্টি দেওয়া বলতে পারি 60% মানুষ বুঝতেছেন অবস্থা কোন দিকে যাচ্ছে। সবশেষ ইসলামী ব্যাংক সহ যেসব ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ আছে, টাকা উঠান। সব জায়গায় অলরেডি